হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিড়ে দিয়ে অসাধারণ একটা মিষ্টি বানিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি এই চিড়ের মিষ্টিটা একবার খাও, তোমরা কিন্তু অন্য মিষ্টি খাওয়া ভুলে যাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একদম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এত সুন্দর মিষ্টিটা বানাবো আজকে। তো দেখো, চিড়ের মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চিড়ে। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েতে যেহেতু অনেক নোংরা থাকে বন্ধুরা, তাই পরিষ্কার করে চিড়েটা একটু ধুয়ে নেব। এই দেখো, জল দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে চিড়েটা। এই দেখো বন্ধুরা, ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি 2 চামচ দিলাম, বড় চামচে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। এরপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব একটুখানি। এই দেখো, ভালো করে আমি মেখে নিয়েছি। দেখো ডোটা দেখতে কত সুন্দর হয়েছে। এরপর আমি ডোটার থেকে একটু নিয়ে মিষ্টির আকারে তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে গোল গোল করে মিষ্টিটা তৈরি করতে হবে। তো দেখো, এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিগুলো। এই দেখো, সব মিষ্টিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি আমি এভাবেই। এই দেখো, কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েছি। এরপর আমি মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি মিষ্টিগুলো সব ভেজে নেব। এই দেখো বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি একসাথেই ছেড়ে দিয়েছি। এরপর লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ হতে দেব। এই দেখো বন্ধুরা, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন কিন্তু উল্টে নিতে হবে। এরকমভাবে হালকা হাতে কিন্তু উল্টে নিতে হবে। এই দেখো, কত সুন্দর কালারটা চলে এসছে বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গেছে পুরোপুরি। এরপর কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব। তো চলো, এগুলোকে এরপর আমি নামিয়ে নিই। এইভাবে ভেজে নামিয়ে নিতে হবে। সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপর এখানে নিয়েছি চিনি, নিয়েছি এলাচ। জল দিয়ে চিনির শিরাটা হতে দিয়েছি বন্ধুরা। এই দেখো, চিনির শিরাটা হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলো একটা একটা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দেবো। এটা বন্ধুরা একটুখানি পরে পরে নাড়াচাড়া করতে হবে। 15 মিনিট পরে রস থেকে নামিয়ে আনবো। এই দেখো বন্ধুরা, আমি রস থেকে নামিয়ে নিয়ে এসেছি 15 মিনিট পরে। কত সুন্দর হয়েছে দেখো, পুরো রসটা অ্যাবসর্ব করে নিয়েছি এই মিষ্টিগুলো। তো তোমাদের একটা দেখাই বন্ধুরা সামনে থেকে, কতটা নরম তুলতুলে রসালো হয়েছে মিষ্টিগুলো। এই দেখো, হাত দেওয়া মাত্র কিন্তু ভেঙে যাচ্ছে। আর ভেতরটা দেখো একদম কিন্তু রসে ভরা বন্ধুরা। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর স্বাদ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবে তোমরা। আশা করছি সকলেরই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।